পৃথিবীর যে কোনো প্রান্তে 24 ঘন্টা তওবা করলে আল্লাহ পাক তার কবিরাও তো মাফ করে দেন। এজন্য যার গুনাহ হয়ে যায় তার জন্য আমল একটা তওবা করা। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো থেকে গুনাহ হয়ে যাওয়ার পর সে যদি তওবা করে আল্লাহ পাক তার এই গুনাহ মাফ করেন। দ্বিতীয়বার যদি একই দিনে সে ওই একই গুনাহ করে, সে যদি বলে আল্লাহ আমি তো আবার গুনাহ করে ফেলছি, নবীজি বললেন মা আসাররা, সে দ্বিতীয়বার করে নাই, প্রথমবার করছে। কেন প্রথমবার? সে তো দ্বিতীয়বার করছে। বলে দ্বিতীয়বার আগের বারের গুনার পরে যেহেতু তওবা করছে, আগেরটা ফিনিশ হওয়ার কারণে এই গুনাহটা সিরিয়াল এখন আবার 1 নম্বরে পড়ছে, আগেরটার নাম্বার সহ কেটে গেছে, এটা 1। এইবার তওবা করলে আল্লাহ এই 1ও মাফ করে দিবেন। একটু পরে তার থেকে আবার গুনাহ হয়ে গেছে, ওই একই আইটেমের গুনাহ। সে বলতেছে আল্লাহ 3। নবী বলেন তুমি বেশি বুঝো না আমি বেশি বুঝি? আগের 1 যা ছিল তাকে অস্তিত্ব নাই, নাম্বার আবার নতুন করে ক্রমিক রং বসাও, এটা 1। সে 1 পরে আবার গুনাহ করছে, বলেন 70 বার। আরেক বর্ণনায় বলেন 100 বার যদি এই কাম করতে থাকে আর তওবা করে ফেলে, আবার ভুলে আবার ঝামেলাত পড়ে গুনাহ করে, নবীজি বলেন আমি ঘোষণা দিচ্ছি মা আসাররা 100 নম্বরে গিয়ে আসে, আগে 99 বার করে নাই, মাত্র একটা গুনাহ করছে। বলা যাবে না 100 বার করছে, আগের গুলোর সঙ্গে তার তওবা আছে। আমার মেজো ছেলে আহমদ, রোজার বয়স হয় নাই তখন 8-9, সে রোজা রাখছে, তার বড় ভাই রোজা রাখছে, সেও রাখছে। ছোট মানুষদের রোজা রাখলে একে অপরকে পাহারা দেয়, একে অপরে কিছু খায় কিনা খোঁজ খবর রাখে। তো মেজোজন রোজা রাখছে, তার চেহারা নীল হয়ে যেতেছে, অভ্যাস নাই। তা আমরা তাকে দুপুর বেলায় বুঝে শুনে, বাচ্চাদেরকে কত কিছু বলতে হয়, ছোটদের রোজা জোহর পর্যন্তই, এখন ইফতার করলে হবে, ইত্যাদি ইত্যাদি। সে তো মানে না, আমরা একটু প্রেশার দেওয়া তাকে কিছু খাওয়াইছি। খাওয়ার পর থেকে সে শুয়ে আছে ঘরে, মন খারাপ, বেজার। বড়জন এসে বা ছোটজন এসে শুনছে সে খাইছে, একটু চেতাইতেছে রোজা রাখতে পারো নাই, তুমি খাইছো। সে বলতেছে আমি রোজা নাই মানি, তুমি খানা খাইছো না? হ্যাঁ খাইছি। কিন্তু মেজোজনের দাবি হলো আমি খাইছি কিন্তু এরপরে আমার রোজা আছে। কেমনে আছে? সে বলে আমি খাওয়ার পরে তওবা করছি। রোজা রেখে খাওয়া নিষেধ, আমি খাইছি, তারপরে আমি কি করছি? তওবা করছি। সুতরাং তওবার কারণে আমার এই খানা হিসাবে আসবে না, আমার রোজা আছে। मुझे उस करीम मुतलक के करम का आसरा है, अबे गुनाह के बच्चे मुझे क्या डरा रहा है। एक बुजुर्ग बोलें ऐ खुदा तू करीमी वो रसूले तू करीम, सत शुक्र के माहे मियाने दू करीम। अल्लाह शुल्लम तुमन नामो करीम, या अय्युहाल इंसान मा गर्रका बिरब्बिकाल करीम। আল্লাহ বলে আমি হলাম এক করিম, আমার রসুল তিনি আরেক করিম। কি ব্যাপার? করিম অর্থ কি? আল্লাহ পাক বলেন যে অযোগ্য আমরা তাকেও দেই, যে নিতে চায় না তাকেও দেই, যে নিতে চায় না উল্টা থেকে দৌড়ায় তাকেও দৌড়ায় দৌড়ায় দেই, এরপরও নিতে চায় না ঘুমের মধ্যে দেই, নিতে চায় না তাকে অন্য কোনো কথার মধ্যে ভাজে ফেলা তারপরেও দেই। যার জন্য এত চেষ্টা সে নিতে চায় না, আমি আল্লাহও দেই, আমার নবীও দিতে চান। আমরা দুইজন হইলাম বান্দা এবং উম্মতের জন্য এত দয়াশীল। ওই বুজুর্গ বলেন আল্লাহ একদিকে আপনি আছেন করিম, আরেকদিকে আমার নবী আছেন করিম, মধ্যখানে আমি এক গুনাহগার, আল্লাহ আমার একটা ব্যবস্থা হবেই। সুবহানাল্লাহ। সৎ শুকুর কে মায়ে মিয়ানে দু করিম, আল্লাহ দুই করিমের মধ্যখানে আমি পড়ছি, একটা ব্যবস্থা হবেই। আমার ভাই গুনাহ তো করে ফেলছি, पीले को तो बेहिसाब पीली अब है रोजे हिसाब का धड़का। ভুল বিচ্যুতি তো হয়েই গেছে যা হওয়ার। কোনো বাপ যদি তার সন্তানকে বলে বিল্ডিং এর কাজ চলে ছাদে উঠবা না, উঠলে কিন্তু বেত খাবা। ছেলে একটা ছাদে উঠেই গেছে, দুষ্ট ছেলে 5-7 বছরের, এখন বাবা তো বলছে যে উঠবে তাকে বেত লাগাবো। জ্ঞানী বাবা যদি হয় এখন আর বেতের কথা বলবে না, যা হওয়া তো হয়েই গেছে। বেতের কথা তো বলছি যেন ছাদে না উঠে, এখন কি বাবা বেত নিয়ে ছাদে যাবেন? কি বলেন নানাকিওয়ালারা? যেহেতু যেমন কথা তেমন কাজ, বলছি ছাদে গেলে বেত, সে ছাদে গেছে, স্ত্রী বললেন মোটা বেতটা দাও, আর আপনি ধপ ধপ করে সিঁড়িতে উঠতেছেন। কই গেল আব্দুল্লাহ আব্দুর রহমান, ছাদে উঠছস, আজকে তোর খবর আছে। বলবেন কোনো বাবা? কেন বলবেন না? যদি লাভ দেয়, লাভ দিলে তো মোটেই শেষ, একদমই শেষ। আহা, ভুল যাতে না করে এই জন্য কড়া কড়া কথা। এখন যেহেতু করেই ফেলছে, এখন ওই কড়াওয়ালাই আবার নতুন বান ধরে।
আব্দুল্লাহ কোথায়? তুমি কি বাবারে খোঁজো, তোমার দাদারে খুঁজতে আসছো, না কবুতর দেখতে আসছো, নাকি মিস্ত্রিদের কাজ দেখতে আসছো? তুমি কই? এমন নরম সুরে অভয় দিয়ে কথা বলবে যাতে সে ঝাপঝুপ না দেয়, ভুল যতটুকু করছে করুক, এইবার ভবিষ্যৎ সামনে আর না যায়। এইবার বাচ্চা আওয়াজ শুনে বলবে আমি যে অপরাধ করছি এটা মনে হয় বাবা অত কড়া দৃষ্টিতে দেখেন নাই, এটাকে অন্য কোনো পারপাসে ফেলাই দিয়েছেন। হঠাৎ বাচ্চা বললো আমি তো পাখি দেখতে আসছি, আমি তো তোমারে দেখতে আসছি, আমি তো দাদারে খুঁজতে আসছি। আরে আসো আসো আসো, আমরা তো নিচে, তুমি এখানে খোঁজো। ঘপ করে হাতে ধরার আগ পর্যন্ত বাবার কলিজা পানি নাই, ধরার পর বলে আল্লাহ ভুল যতটুকু করছে বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইছেন, আল্লাহর কসম ভুল করবা না, এটাই শরীয়তের সিদ্ধান্ত। যে ভুল করে ফেলছে আল্লাহর সিদ্ধান্ত হইলো আমার বান্দারে এমন ভয় দেখাবা না যে শেষে ঈমান হারায়া কাফের হয়ে যায়। সেখান থেকে বলো বাজা বাজা আর আঁচে হাস্তি বাজা গার কাফের ও গব্র বুত পরস্তি বাজা। আল্লাহ ডাকছেন ভাইয়া তোমাকে, তুমি ভুল করে ফেলছো, মূর্তি পূজা করে ফেলছো, নাস্তিক মুরতাদ হয়ে গেছো, একদম অন্যায় অনাচার বেশি করে ফেলছো, আগে কয়েকবার তওবা করে ভেঙে ফেলছো। আল্লাহ তোমাকে ডাকছেন, বলছেন আল্লাহর কাছে যদি তুমি ফিরে যাও আল্লাহ তোমার সব মাফ করে দিবেন। এবার বান্দার মনে সাহস আসছে, আচ্ছা আমার আল্লাহ মাফ করবেন, তো চলো আল্লাহর কাছে যাই। এটাই নবীজি বলেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। শুনো দ্বীনের কথা বলতে ওয়ালারা, আমার উম্মতকে ভয় দেখায় না, আমার উম্মতের কাছে কঠোরভাবে ইসলামের কথা বলবা না, এমন ভয় দেখাবা না ভয়ের চোটে ক্ষতি আরো হয়ে যায়। ও হুজুররা তো বললো আমার ঈমান নাই, ঠিক আছে ঈমান নাই, আমি বেঈমান। আমি নাকি জাহান্নামী, ঠিক আছে জাহান্নামী। আমি নাকি একদম নাস্তিক, আচ্ছা ঠিক আছে গেছি তো গেছি, আরো খারাপ হয়। আর যদি বলে হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি মেওয়াতে দাওয়াত দিতে গেছেন, গিয়ে দেখেন মুসলমান হিন্দুকে যত পূজা সব করে, আমরা মুসলমান। কেমনে মুসলমান? বলে আমরা ওই যে মুহররমে তাজিয়া মিছিল দেই, এই পুঁজি, এরা এই বছরে একবার হাই হোসেন মিছিল দেয়, এরা মুসলমান। সূত্রই আছে একটা ইসলামের নিয়ম, এখন এই সূত্রের উপর কোনো ফতোয়া টতুয়া দিও না, ওইটার এই ধরো। আচ্ছা তাজিয়া মিছিল দাও, আরে তোমরা তো মুসলমান, কাহা মুসলমান না তো আবার কি? তিনি বললেন আমিও মুসলমান, তোমরাও মুসলমান। আরে কোলাকুলি ফাইন, মুসলমানের লোকে দেখা হয়েছে। এখন ইলিয়াস সাহেব বললেন মুসলমানের তো সুন্দর একটা কালিমা আছে জানুনি, অত কিছু জানি না, আপনি বলেন আমাদেরকে শিখান। জানো মুসলমান নামাজ পড়া লাগে? তাই নাকি? হ্যাঁ লাগলে পড়বো, আমরা মুসলমান নামাজ পড়বো না? এইরকম কিছু শিখে টিখা এরাই বলতেছে হুজুর এই পাশের গ্রামের গুলো আমরা আগের মতন, এরাও কিছু জানে না, চলেন ওই গ্রামে যাই, ওদেরকে বুঝাই। সুবহানাল্লাহ, এই তো শুরু হইলো। উনি গিয়েই যদি বলতেন হিন্দুর পূজা সব করো, মুসলমান দাবি করে, সব নাস্তিক সব মুরতাদ, হুজুর যেই রাস্তায় আসছেন ওই রাস্তায় যান, আমরা আসি ভালোই আছি, আমরা আছি আমাদের তালে আছি, আপনি যান। দেওবন্দের এক বুজুর্গ সফরে গেছেন, রাস্তায় গাড়ি থামায় নামাজ পড়তে গেছেন মসজিদে, এত মোটা ধুলাবালি, কেউ নামাজ পড়ে না। কিরে ভাই মসজিদ আছে নামাজ পড়ে না? বললো আমাদের নেতা পড়ে না বড়ল। তার কাছে গেছে, গিয়ে বলল কি ব্যাপার? আমি কি নামাজ পড়তে, আমার অজু করতে ভালো লাগে না, আর আমি থাকি মদ নিয়ে নারী নিয়ে, আমি কি নামাজ পড়বো? অনেক চেষ্টা অনেক বয়ানের পর সর্বশেষে বলে আচ্ছা ঠিক আছে যাবো, যান কালকে জোহরে মসজিদে যাবো। হুজুর আগের কথা, আমি কিন্তু অজু করবো না, আপনি এত পিড়াপিড়ি করতেছেন মসজিদে যাইতে, আমি কালকে নামাজ পড়তে যাবো মসজিদে, কিন্তু অজু করবো না। উনি আর ওটার উপর সতর্ক উত্তর দিয়ে বললেন আসেন না মসজিদে, আল্লাহ ভরসা। উনি মনে করছেন হুজুর রাজি হয়ে গেছে। হুজুর গিয়া সেজদায় পড়ে আল্লাহরে বলতেছেন আল্লাহ আপনার বান্দা তো আপনার ঘর পর্যন্ত আসতে রাজি হয়েছে, অজুর দায়িত্ব আপনি নেন। আল্লাহ অজুর দায়িত্ব আপনি নেন। জোহরের সময় মসজিদে রওনা হয়ে হঠাৎ ওই লোকে বলতেছে কখনো পড়ি নাই নামাজ, হুজুরের কথা আজকে যাবো, তো বিনা অজুতে পড়লে তো হবে না, চল একদিনে তো পড়বো, অজু করে নি, অজুটা করেই যাই। কঠোরতার দ্বারা অত কিছু হয় না। ইন্নাল লুতফা ইয়াতি বিমা লা ইয়াতি বিহিল উন, নম্রতার দ্বারা এত কঠিন কঠিন কাজ উদ্ধার করা যায়, কঠোরতার দ্বারা সবকিছু আদায় করা যায় না। এই জন্য যেই সমাজ যেই সময় এখন চলছে, আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হই। কেউ যদি মনে করেন আমরা বয়ান করি বা আমাদের যারা আকীদার লোক আমরা ভুলের মধ্যে আছি, আমরা আপনার কাছে ফরিয়াদ করব, আপনি আমার মুরব্বী, আপনি আমার ভাই, আপনি যদি আমাদেরকে বলেন আপনি কোরআন হাদিসের দৃষ্টিতে এই ভুলের মধ্যে আপনারা আছেন,
আমরা এরকম ওয়াজের মধ্যে আমরা তওবা করবো যে ভাইরা আমরা এই ভুলে আছি, আমরা আর ভুল করব না। আপনার কাছেও আমাদের ফরিয়াদ, আপনিও যদি বুঝেন যে আমাদের পক্ষ থেকে আপনি কোনো ভুলের মধ্যে আছেন, আপনার কাছে আমাদের ফরিয়াদ, আমার ভাই, আমাদের গন্তব্য একটাই জান্নাত। আপনিও আপনার ভুল থেকে ফেরার জন্য সিদ্ধান্ত নেন। এত সত্ত্বেও আপনি যদি বলেন এরা গোমরা, আমরা যদি বলি আপনি গোমরা, এত সত্যিই কিন্তু আমার আপনার আরেকটা সম্পর্ক আছে। আপনি মুমিন, আমিও মুমিন, আমাদের দুইজনের মুসলমান হিসাবে আমাদের একটা আত্মীয়তা, একটা সম্পর্ক আছে। মাযহাব, তরিকা, মাসআলা নিয়া যদি দুই রকম থাকেও সেটার জায়গায়, কিন্তু আমাদের ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব, ঘনিষ্ঠতা সেটা কিন্তু ঠিক থাকবে। এমন না হয় রাজনীতির মতন দুইটা দল করে দেখা একটা মানুষই না, সে যে এই দেশের নাগরিক এই সম্মানটাও তার নাই, এইটুকুন না হয়। ভাই যে কোনো একটা পার্টি করতেই পারে, মত চিন্তার বেশ কম থাকতেই পারে, একটা জায়গায় বিতর্ক হইতেই পারে, কিন্তু সে একজন নাগরিক, সেই দেশের একজন মানুষ, তার একটা সম্মান মর্যাদা যেমন আছে, ঠিক ইমান ইসলামের লাইনেও কোনো মুসলমান যদি ভুল পথে যায়, কোনো দুষ্টের মুরিদ হয়ে যায়, খারাপ জায়গায় যায়, একদম গিয়ে সেজদা করে, সেই লোকের প্রতিও আমাদের আকীদা রাখতে হবে। আমাদের গ্রুপের একজন, আমরা যে বুক ফুলে বলি সারা পৃথিবীতে আমরা 150-200 কোটি মুসলমান, ওই 200 কোটি কিন্তু ওই বাইরে দেয়া, এই ভাইগর সারা দুনিয়া যদি কাইটা দেন যে এই পার্টি বাদ, তাহলে আমরা আরো ছোট্ট হয়ে যাব। এরপরে যদি বলেন উমুক পার্টি বাদ, আমরা আরো ছোট্ট হব। যদি বলেন উমুক গ্রুপ বাদ, আমরা আরো ছোট হব। আমাদেরকে হজম করতে কাফের আরো সহজ হবে। আর আমরা যদি আমাদের এরিয়াটা আরো বড় নেই, নামাজ না পড়লে কি হয়েছে, আমাদের ভাই হয়। বাজারে গেলে কি হয়েছে, এই বাজার আল্লাহর ওলিদের বাজারে গেছে, ভুল হয়েছে ভালো হয়েছে, আমাদের ভাই। মাযহাব মানে না, এতে কি হয়েছে, কাফের হয়ে গেছে, আমাদের ভাই। কাফের মুশরিকরা বলবে বাপরে এদের পার্টি তো অনেক বড়, নিজেদের মধ্যে হাসার দ্বন্দ্ব আছে, কিন্তু সবাই মিলে কিন্তু এরা মুসলমান। আর যখন আমাদের এই পার্থক্যটা এত কঠিন যে আমরা একে অপরের জানের দুশ্মন হয়ে যাই, তখন তারা মনে করে হ্যাঁ একটাকে হাতে রাখো আর একটাকে মারো। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসি দিল ঈদের দিন, অন্যান্য দেশে মিষ্টি বিতরণ হয়েছে। কাফেররা আমাদেরকে কোথায় নিয়ে গেছে? এজন্য এটা কোনো ওলিয়া উলিয়াদের যুগ না, যে বড় পীর জিলানী আছেন, সাহাবি তাবি তাবে তাবির যুগ না। এখন একদম 1500 বছর পর অনেক কঠিন সময় আমরা পার করতেছি। যে যাকে যেভাবে পারি সম্মান করব, দোয়া করব, খেদমত করব, আর যতটুকু ভালো কাজের সঙ্গে জুড়ে থাকা যায় চেষ্টা করব। মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, অনেক বেশি গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা ধরে রেখে এবার ধীরে ধীরে আগানোর চেষ্টা করব। নিজের ঘরের মানুষ, বিবি বাচ্চাদের সঙ্গে সদাচার, নম্রতার দ্বারা তাদের ভুল পথ থেকে তাদেরকেও ফিরানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।